ক্লাব প্রাঙ্গণে আজকে আসন্ন শ্রী শ্রী গণেশ পূজা উপলক্ষে এবং আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে দশমী ক্লাবের উদ্যোগে আজকে আনুষ্ঠানিকভাবে দুটি পুজোরই মাঙ্গলিক অনুষ্ঠান হয় এবং শারদীয় দুর্গোৎসব এবং গণেশ পূজা উপলক্ষে খুঁটি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই খুঁটি পূজা অনুষ্ঠানে আমাদের ক্লাবের সভাপতি এবং সম্পাদক সহ আমাদের আগরতলা পৌর নিগমের MIC সদস্য প্রশান্ত ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, কর্পোরেটর নীতি মহোদয়া, আমাদের এই এলাকার সমাজসেবী তথা মন্ডল সভাপতি রামনগর বিধানসভা রামনগর মন্ডলের ভট্টাচার্য মহোদয় সহ এই ক্লাবের সমস্ত কর্মকর্তারা যারা আছেন এবং ক্লাবের বিভিন্ন স্তরের যারা কর্মকর্তারা এবং এই এলাকার যারা অভিভাবক তিনি মাঙ্গলিক অনুষ্ঠান সবাইকে আমি স্বাগত শুভেচ্ছা ধন্যবাদ জানাই। তো দশমী ঘাট ক্লাব বরাবরই সারা বছর সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য করার পাশাপাশি এই ধর্মীয় অনুষ্ঠান করে আসে। তো তাদের যে গণেশ পূজা খুব সুন্দর হয়, এবারও থিম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রূপে গণেশ এবং সঙ্গে মা রাধার আগমন। পাশাপাশি দুর্গোৎসবের এবং নতুন তারা নয় ভাবনা নিয়ে প্রতি বছরই নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে এবং অভিনব বলবো যে প্যান্ডেল তারা করে, খুব সুন্দর প্যান্ডেল। এই রাজ্যের বা এই শহরের মানুষের দর্শনার্থীদের পুণ্যার্থীদের দৃষ্টি আকর্ষণ হয় এবং আকর্ষণীয় পূজা হয়। তো এবারে ভাবনা হচ্ছে দেবী মহল, মানে আমরা দুর্গা দেবী মা দেবীর সঙ্গে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ যারাই আছেন আমাদের দেবতারা, তাদের কি অবস্থান, তারা কিভাবে থাকেন, এই মহলটা আমাদের কাছে তুলে ধরা হবে দর্শনার্থী পুণ্যার্থীর কাছে। আমি বলবো যে তাদের এই সুন্দর উদ্যোগ আমাদের দর্শনার্থী এবং পুণ্যার্থীদের আকর্ষণ করবে এবং পূজার সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ক্লাব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই কারণে বলবো তারা যেমন সুন্দর পরিচ্ছন্নভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে পুজো করেন, পাশাপাশি আমাদের এই দশমী ঘাট নিরঞ্জন ঘাটে শত শত পূজা কমিটি পূজা কমিটি যে ক্লাব বা প্রতিষ্ঠান তাদের প্রতিমা নিরঞ্জন এখানে আসেন, তারা যাতে খুব স্বচ্ছন্দে এবং সুন্দরভাবে নিরাপত্তার সহিত তারা যাতে ভাসান করতে পারে সেদিকে দশমী ক্লাব প্রতি বছরই তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। এবার আমার প্রত্যাশা থাকবে যে আগরতলা পৌর নিগম থেকে এখানে দশমী ঘাটের যে ব্যবস্থাপনা করা হয় নিরঞ্জনের জন্য মা প্রতিমা, এটা নর্থ ইস্টের মানে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বড় দশমী ঘাট, খুব সুন্দর পরিবেশ। আমাদের পৌর নিগম দায়িত্ব নেওয়ার পরে এই কাজটা আমরা প্রথম করেছি এবং আগরতলা শহরে যতগুলি পুজো হয় তার বেশিরভাগ মায়ের ভাসান বা বিসর্জন এই নিরঞ্জন ঘাটে হয়। এইটা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে সবটাই আমি বলবো যে এখানে দশমী ঘাট ক্লাব বিশেষ করে জনগণের যে ক্লাবগুলি তাদের একটা ভূমিকা থাকে। দূর দূরান্ত থেকে অনেক মানুষের প্রতিমা নিয়ে আসেন, তার সঙ্গে অনেক লোক আসেন, ক্লাবের কর্মকর্তারা বা সদস্য তারা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে ভান করতে পারে বা নিরঞ্জন করতে পারে মায়ের এই লক্ষ্য। এবং এই নিরঞ্জন ঘাট শুধু যে দুর্গাপূজার সময় ব্যবহৃত এরকম না, এই ঘাটে প্রতি বছর গণেশ পূজা শত শত পূজা হয় আগরতলা শহরে, এখানে বিসর্জন করা হয় বা অন্য সময় অনেক পূজা সন্তোষময় পূজা বা যে ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান হয় সবটাই দশমী ঘাটে এই এলাকার মানুষ ও শহরের মানুষ করে থাকেন। কাজে সে কাজেও দশমী ঘাট ক্লাব বরাবরই সহযোগিতা করে থাকেন। তো আমার আশা থাকবে এইবার আসন্ন যে উৎসব খুব সুন্দরভাবে হবে। দশমী ঘাটে উদ্যোগে যেমন তাদের ক্লাবের পুজো হবে, পাশাপাশি অন্যান্য ক্লাব যারা বিসর্জন আসবেন বা নিরঞ্জন আসবেন মাকে নিয়ে বা অন্যান্য দেবতাকে নিয়ে তাদের যত সহযোগিতা করে আসছেন আগামী দিন করবেন এই বিশ্বাস রাখি। এবং দশমী ঘাট ক্লাব আমি ধন্যবাদ জানাই তারা সারা বছর ব্যাপী রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির বা অন্যান্য সামাজিক কাজগুলি করে থাকেন এলাকা এবং সব এলাকাবাসীর জন্য। তো আজকের এই শুভ দিনে আমি বলি তাদের পুজো যাতে মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় অন্যান্য না বিশ্বাস এবং আশা রাখে মা দুর্গার কাছে প্রার্থনা করে বাবা গণেশজির কাছে প্রার্থনা করবো যে এলাকা আমার সার্বিক যাতে রাজ্যের মানুষের উন্নতি সমৃদ্ধি বৃদ্ধি পায়।
you.